بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ألا إن الدنيا ملعونة وملعون ما فيها وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم معزز محترم মুরব্বিয়ান আযম আজিজ তলাবায়ে মাদ্রাসা দারুল উলুম আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত পেরেশানি থেকে মুক্ত করে সমস্ত দুনিয়ার কাজ কারবারকে পিছনে রেখে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আল্লাহ তাআলাকে পাওয়ার আশায় দারুল উলুম মাদ্রাসা মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন অপার মেহেরবানি আর দয়া আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার এই জমিনের মধ্যে যখন পাঠিয়েছেন তো আল্লাহর মেহেরবানি আর দয়া আমরা সকলেই মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করেছি। মুসলমান একমাত্র জান্নাতে যাওয়ার অধিকার রাখে। মুসলমান ছাড়া আর যত ধর্ম আছে কোনো ধর্মের লোক জান্নাতে যাইবে না। এই কথা আমাদের প্রত্যেককে ইয়াকিন করতে হবে। কোনো ব্যক্তি যদি হিন্দু ধর্মের মধ্যে থাকে, সে মূর্তি পূজা করে আবার আল্লাহকে মানে, এটার জন্য সে তো শিরিক করল। এজন্য যারা শিরিক করে তাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না, তাইলে হিন্দুরাও জাহান্নামে যাইবে। এই কথা বলা যাইতো না তারা ঈশ্বর মানে আল্লাহকে মানে এজন্য তারা জান্নাতে যাবে, এটা কখনো হইতে পারে না। এজন্য যত ধর্ম আছে প্রত্যেক ধর্মের যত অনুসারী আছে সমস্ত ধর্মের অনুসারীরা যে ধর্মে থাকুক ইসলাম ছাড়া প্রত্যেক ধর্মের অনুসারীরাই জাহান্নামে যাইবে।
একমাত্র মুসলমানরাই জান্নাতে যাইবে। কোনো ধর্মের কোনো জিনিস যদি আমার কাছে ভালো লাগে, ওই ধর্মের ওই জিনিস মানা এটা আমার জন্য জায়েজ নাই। আমার জন্য ওই ধর্মের ওই জিনিস মানা সম্পূর্ণভাবে হারাম। কোনো ধর্মের একেবারে যেটাই যত ভালোই হোক, ইসলাম ধর্মের মধ্যে যেটা আছে আমাকে সেটাই মানতে হবে, অন্য কোনোটা মানা যাইবে না। হিন্দু ধর্মের একটা ভালো লাগছে সেটা মানলাম, ইয়াহুদি ধর্মের একটা ভালো লাগছে সেটা মানলাম, খ্রিস্টান ধর্মের একটা ভালো লাগছে সেটা মানলাম, আফ্রিকার জঙ্গলের মধ্যে কিছু আদিবাসী আছে তাদের কথা কিছু কাজ ভালো লাগে সেটা মানলাম। এই রকম জঙ্গলে ফঙ্গলে যেখানে যত থাকুক এই সমস্ত লোকদের ধর্ম কর্ম ওদের নীতি এই সবগুলা মানা আমাদের জন্য হারাম। এই জন্যই বর্তমান চলমানভাবে হিন্দুদের যে দুর্গাপূজা চলতেছে, এই দুর্গাপূজাকে দেখা, এই দুর্গাপূজার মধ্যে যাওয়া, এই দুর্গাপূজার প্রসাদ খাওয়া, এই সবগুলাই মুসলমানদের জন্য হারাম। কারোর জন্যই জায়েজ নাই এই সমস্ত কার্যকলাপ দেখা করা, এগুলা কারোর জন্য কি নাই, জায়েজ নাই। এজন্য প্রত্যেক ব্যক্তির জন্য জরুরি হলো এই সমস্ত কার্যকলাপগুলো থেকে বেঁচে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। কোনো জাতি যদি কোনো জাতির কোনো কর্মকাণ্ডকে যদি ভালোবাসে, কোনো কর্মকাণ্ডকে যদি মহব্বত করে, তাদের চালচলনকে যদি নকল করে, তাদের চালচলন অনুযায়ী যদি চলে, তো কাল কিয়ামতের ময়দানে তাদের হাসর নসর তাদের সাথে হবে। আচ্ছা, আমরা কেউ কি চাইনি যারা আসি মসজিদের মধ্যে বা যাদের কানে এই আওয়াজ শুনতেছেন দূরের থেকে, কোনো ব্যক্তি আমরা জাহান্নামে যাইতে চাইনি? এরকম একটা ব্যক্তি পাওয়া যাইবে না যে ব্যক্তি জাহান্নামে যাইতেছে, এরকম একটা ব্যক্তিও পাওয়া যাইবে না। কোনো ব্যক্তি কামনা করবে না এই কথা যে আমার হাসর নসর কঠিন হোক, আল্লাহ আমাকে জাহান্নামে দেখ, এই কথা কোনো ব্যক্তি চাইবে না। কোনো আল্লাহর বান্দা এটাকে মহব্বত করবে না, কোনো আল্লাহর বান্দা এটাকে ভালোবাসবে না। বরং প্রত্যেকে চাইব যেন আমি জান্নাতওয়ালা জিন্দিগি যেন গঠন করি, আমার জিন্দিগিটা যেন জান্নাতওয়ালা জিন্দিগি যেন হয়, এটা প্রত্যেকটা ব্যক্তি চাইবে। এজন্যই যে প্রত্যেকেই আমরা চাইব আল্লাহ তাআলা যেন আমাদেরকে যেন জান্নাত দান করেন। কাল কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থার কথা হাদিসে পাকের মধ্যে আছে। আমরা সূর্য আমাদের মাথার অনেক উপরে, একেবারে অনেক অনেক উপরে, কতটুকু উপরে আসলে এটা কেউ বলতে পারবে না। সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্য মানুষের থেকেই, মানুষের কাল কিয়ামতের ময়দানে মানুষের মাথার 1 বিঘত উপরে সূর্য হবে। এত লক্ষ গুণ দূরে কাল থাকার পরে সূর্যের তাপ, সূর্যের প্রখরতা, এটা যদি আমাদের যদি সহ্য না হয়, এটা আমাদের কাছে যদি কষ্ট লাগে, এটার কারণে গায়ের মধ্যে গামাচি ফুটে, সারা রাত্রের মধ্যে উনতালা লাগে, ঘুম আসে না। আচ্ছা, এই সূর্যটা যদি সামান্য মাথার উপরে হয় তখন আমাদের কি অবস্থা হবে? নিচে তামার জমিন হবে, মাটির জমিনের গরম আমাদের সহ্য হয় না, যদি তামার জমিন হয় তখন কি অবস্থা হবে? এজন্যই প্রত্যেক ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করার দরকার। কাল কিয়ামতের ময়দানে মানুষের ঘাম এমনভাবে বাইর হবে, তার শরীরের ঘামের কারণে সে ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে। কোনো কোনো ব্যক্তির নাক পরিমাণ ঘাম হবে, কোনো কোনো ব্যক্তির গলা পরিমাণ ঘাম হবে, কোনো ব্যক্তি ঘামের মধ্যে ডুবে যাইবে। এরকম ভয়াবহ অবস্থা হবে। এরপরে জাহান্নামে যখন দিবে, জাহান্নামের অবস্থাও বড় মারাত্মক হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, কুল্লামা নাজিজাত জুলুদুহুম ওয়া বাদদালনাহুম জুলুদা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন বান্দাকে জাহান্নামের মধ্যে দিবে, জাহান্নামের মধ্যে বান্দাকে দেওয়ার পরে বান্দার যে চামড়া তার উঠবে, এই চামড়া জলে পড়ে চারখার হয়ে যাবে। আবার আল্লাহ তাআলা আবার নতুন করে চামড়া উঠাইবেন, আবার এই চামড়াও জাহান্নামের আগুনের কারণে জ্বলে যাবে। বারবার চামড়া উঠবে, বারবার চামড়া জ্বলে যাবে। একবারও এরকম হইবে না সে পরিপূর্ণভাবে জ্বলে চারখার হয়ে যাইবে, সে সেখানে মৃত্যুবরণ করবে, সেখানে সম্পূর্ণভাবে ধ্বংস হবে। এইরকম মোটেই হবে না। যতদিন পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে থাকবে
ততদিন পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যেই বান্দা জ্বলতেই থাকবে। বান্দা যখন ফানি ফানি করে চিৎকার করবে তখন আল্লাহ তাআলা তাকে পানি দিবে, তবে সে পানি খাইবে, সে পানি পুজোর থেকেও বেশি দুর্গন্ধ হবে। সে পানি খাওয়ার পরে তার নাইগুলি সবগুলোই তার নিচ দিয়া বাইরে হয়ে যাইবে। এত মারাত্মক পরিস্থিতি বান্দার হবে, কোনো বান্দা এটার থেকে নিষ্কৃতি পাইবে না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতুন জিল্লুহুমুল্লাহু ইল্লা জিল্লাহু ইয়াওমাল কিয়ামাতি লা জিল্লা ইল্লা জিল্লুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতুন জিল্লুহুমুল্লাহ, আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে তার আরশে আজিমের নিচে ছায়া দিবে, যেদিন কারো কোনো ছায়া থাকবে না, কেউ কোনো ছায়া দিতে পারবে না। কোনো ব্যক্তি কাউকে কাল কিয়ামতের ময়দানে আশ্রয় দিতে পারবে না। কেউ কি করবে না? আশ্রয় দিবে না। বাবা বলবে না তার সন্তানকে, সন্তান তুমি তো জাহান্নামে হয়ে যাইতেছ, আমি তোমাকে আশ্রয় দিলাম, তুমি জাহান্নাম থেকে বাইচা যাও। বাবাকে সন্তান আশ্রয় দিবে না। বাবা যখন সন্তানের কাছে যাইবে, বাবা যখন সন্তানকে তাকে আশ্রয় দেওয়ার জন্য বলবে, বাবা সন্তানকে আশ্রয় দিবে না, সন্তান বাবাকে আশ্রয় দিবে না। মায়ের কাছে যখন সন্তান যাইয়া হাউমাউ করে কান্নাকাটি করবে, মা আজকের দিনের মধ্যে আমার কোনো বাঁচার কোনো উপায় নাই, আল্লাহর আযাব ও গজব থেকে বাঁচার কোনো উপায় নাই, মা দয়া করে আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। কোনো মা পারবে না তার সন্তানকে জাহান্নাম থেকে রক্ষা করতে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, মার থেকে তার সন্তান পলায়ন করবে, বাপ থেকে তার সন্তান পলায়ন করবে। অর্থাৎ সেদিন এক বিভীষিকাময় মুহূর্ত হবে, কোনো ব্যক্তি ধরা থেকে বাঁচতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনকার কথা বলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আয়েশা, কাল কিয়ামতের ময়দানে অবস্থা এমন ভয়াবহ হবে, প্রত্যেকটা মানুষ উলঙ্গ হয়েই উঠবে কিয়ামতের ময়দানে। কারো গায়ের মধ্যে, কারো গলার মধ্যে একটা বস্ত্র থাকবে না, একটা কাপড় থাকবে না, কোনো ব্যক্তি জামা পরিধান করার মতো এক টুকরা কাপড়ও থাকবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আল্লাহ রাসূল, আমার কি অবস্থা হবে? অর্থাৎ আমি তো উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা, আমি আপনার স্ত্রী, আমিও কি উলঙ্গ হইয়া উঠব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ওই অবস্থা হবে, কোনো ব্যক্তি এই অবস্থা থেকে খালি থাকবে না। হে আল্লাহ রাসূল, তাহলে কি কেউ তাকাবে না? অর্থাৎ এই অবস্থায় আমার দিকে কি কেউ তাকাইবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন আরেকজন দিকে তাকানোরই কোনো সুযোগ পাইবে না। একজন আরেকজনের দিকে যে তাকাইব, এই সুযোগটাও কোনো ব্যক্তি পাইবে না। জাহান্নাম এত মারাত্মক হবে, এত অবস্থা হবে, সমস্ত নবীরা পেরেশান হবে, সমস্ত উম্মতরা পেরেশান হবে, প্রত্যেকেই আল্লাহ তাআলা ভয়ে ভীত সন্ত্রস্ত হবে। এই অবস্থার মধ্যে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে 7 ব্যক্তিকে ছায়া দেবেন। কত ব্যক্তিকে? 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। আল্লাহ তাআলা যদি 7 ব্যক্তিকে যদি তার আরশে আজিমের নিচে ছায়া দেয়, আচ্ছা, এই 7 ব্যক্তি কি জান্নাতি হবে না জাহান্নামী হবে? নিশ্চিত এরা জান্নাতি হবে। আল্লাহ যদি তার আরশে আজিমের নিচে যদি কাউকে ছায়া দেয়, নিশ্চিত সে কি হবে? জান্নাতি হবে। এক ব্যক্তি হলো ইমাম আদিলুন, এক ব্যক্তি হলো ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ বাদশাহ, যে মানুষের উপর ইনসাফ করে, যে মানুষের হক আদায় করে, যেভাবে সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো রাত্রিবেলা ঘুরে ঘুরে প্রজাদের অবস্থা দেখে, কোন প্রজার কি অবস্থা আছে, যে ব্যক্তি ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির মতো এরকম পৃথিবীর মধ্যে ইনসাফ কায়েম করছে, যদি এরকম যদি কোনো বাদশা হয়, নিশ্চিত আল্লাহ তাআলা তাকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। তাকে কিসে দিবে?
ইমামুন আদিলকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবে। এইরকমভাবে শুধু ইমামুন আদিলুন ন্যায়পরায়ণ বাদশার কারণে সে জান্নাতে যাবে এরকম নয়, বরং পৃথিবীর মধ্যে যত ব্যক্তি ন্যায়পরায়ণ করবে প্রত্যেক ন্যায়পরায়ণ ব্যক্তিকেই আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবে। ন্যায়পরায়ণ মানে হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের মধ্যে প্রত্যেকটা ব্যক্তি ন্যায়পরায়ণ বাদশা, তোমাদের প্রত্যেক মধ্য থেকে প্রত্যেকটাই রাজা, সে যদি তার রাজত্বকে যথারীতিভাবে আদায় করে, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ব্যক্তিকে তার রাজত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সেটা হলো কীরকম? একটা ব্যক্তি, যে ব্যক্তি বাবা হওয়ার পরে তার অধীনস্থ লোক আছে, তার সন্তানাদি আছে, মেয়ে আছে, ছেলে আছে, স্ত্রী আছে, এ প্রত্যেকের সে যদি ইনসাফ করে, ছোট ছেলের সাথে যেরকম আচরণ, বড় ছেলের সাথে এক আচরণ, মেজে ছেলের সাথে এক আচরণ, ছোট ছেলেকে যতটুকু সম্পত্তি দেয়, মেজে ছেলেকে এতটুকু দেয়, ছোট ছেলেকে এতটুকু দেয়, অর্থাৎ কারো দিকে কোল টানা হিসাব করে না, কাউকে বেশি দেয় কাউকে কম দেয় এরকম করে না, প্রত্যেককে যদি সমানভাবে যদি দেয়, তাহলে এই ব্যক্তি ইনসাফ করার কারণে, তার ঘরের ওয়ালাদের উপর ইনসাফ করার কারণে আল্লাহ তাআলা তাকে আরশে আজিমের নিচে কালকে আমাদের ময়দানে ছায়া দিবে। এমনিভাবে কোনো ব্যক্তি যদি কোনো ফ্যাকাল্টির যদি মালিক হয়, কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা যদি একটা কোম্পানি যদি বানিয়ে দেয়, সেই কোম্পানি হওয়ার পরে তার অধীনস্থ যত কর্মচারী আছে, কর্মচারীদের হক যদি যথারীতিভাবে যদি আদায় করে, তাহলে কালকে আমাদের ময়দানে সে আরশে আজিমের নিচে ছায়া পাইবে। এরকমভাবে কোনো ব্যক্তি যদি তার শুধু অঙ্গ প্রত্যঙ্গগুলোকেও যদি হক আদায় করে, অঙ্গ প্রত্যঙ্গ, তাইলে সে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবে। অঙ্গ প্রত্যঙ্গের কেমনে হক আদায় করে? আমাদের প্রত্যেকের ড্রাইভারকে, শরীরের ড্রাইভার, আমাদের প্রত্যেকের শরীরের ড্রাইভার হলো আমাদের দিল। প্রত্যেকের শরীরের ড্রাইভারকে বলেন দিল। আমাদের অন্তর যেদিকে দাবিত হয়, হাত সেদিকে দাবিত হয়, অন্তর যেদিকে দাবিত হয়, চোখ সেদিকে দাবিত হয়, অন্তর যেদিকে যায়, জিহ্বা সেদিকে যায়, অন্তর যেদিকে যায়, পা সেদিকে যায়। এজন্য কোনো ব্যক্তি যদি তার অন্তরকে যদি ঠিক করে, তার দিলকে যদি ঠিক করে, দিলকে যদি আল্লাহমুখী করে, দিলের মধ্যে যদি আল্লাহ তাআলাকে যদি জায়গা দেয়, তাহলে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিবে। অর্থাৎ সে হাত দ্বারা চুরি করলো না, সে তার হাতের উপর ইনসাফ কায়েম করছে, সে তার জিহ্বা দ্বারায় সে কোনো জুলুম করলো না, জিহ্বা দ্বারা জিকির করলো, জিহ্বার উপর ইনসাফ কায়েম করছে, সে তার পা দ্বারায় গুনাহের দিকে ধাবিত হলো না, পাকে গুনাহের কাজে লাগায় নাই, এজন্য সে তার পায়ের মধ্যে কি করছে? ইনসাফ কায়েম করছে। সে চোখ দ্বারা বেগানা নারী দেখলো না, চোখ দ্বারা কোরআন তেলাওয়াত করলো, চোখ দ্বারা হাদিস পড়লো, চোখের উপর ইনসাফ কায়েম করছে। এ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের উপর সে ইনসাফ কায়েম করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে। সে দিলটাকে যদি আল্লাহ মুখী করে নেয়, আর তামান্না দিল সে রুখসাত হো গাই, अब तो आजा अब तो खेलवात हो गई। কোনো ব্যক্তি যদি এরকম যদি বড় রাতে উঠে যদি এই কথা বলে আল্লাহ তাআলাকে, বা যে কোনো সময় যদি আল্লাহ তাআলাকে যদি এই কথা বলে, আর তামান্না দিল সে রুখসাত হো গাই, अब तो आजा अब तो खेलवात हो गई। আয় আল্লাহ, আমার দিল থেকে দুনিয়ার যত আশা ভরসা, যত তামান্না ছিল, যত লোভ লালসা ছিল, আল্লাহ আমার দিল থেকে আমি সব কিছুকে বাইর করেছি। এখন আমার দিলের মধ্যে আর দুনিয়া নাই, এখন আমার দিলকে খালি করছি তুমি আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তুমি আমার দিলের মধ্যে চলে আসো, আল্লাহ তুমি আমার দিলের মধ্যে চলে আসো। এই কথা বলে দিলকে যদি কোনো ব্যক্তি যদি আল্লাহমুখী করে নেয়, দিলের মধ্যে যদি কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে জায়গা দিয়ে দেয়, তাহলে এই ব্যক্তিও কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া পাইবে। সবচাইতে পৃথিবীর মধ্যে যত লোক আছে, যত বাদশা আছে, যত রাষ্ট্রপতি আছে, প্রত্যেকটা রাষ্ট্রপতি তার রাষ্ট্র ক্ষমতা কার উপর চলে বলেন? তার রাষ্ট্র ক্ষমতা তার পুলিশ বাহিনীর উপর চলে, তার রাষ্ট্র ক্ষমতা তার বিডিআর বাহিনীর উপর চলে, তার রাষ্ট্র ক্ষমতা তার বিজিবির উপর চলে, তার রাষ্ট্র ক্ষমতা তার র্যাব বাহিনীর উপর চলে, সেনাবাহিনীর উপর চলে। আচ্ছা, তার রাষ্ট্র ক্ষমতা হাওয়ার উপর চলে? হাওয়া কি তার কথা শুনে? হাওয়া তার কথা শুনে না। জিনেরা তার কথা শুনে? জিনেরা তার কথা শুনে না। আল্লাহ ওই রকম রাষ্ট্র ক্ষমতার লোকের কথা কি আল্লাহ তাআলা শুনে? না, আল্লাহ তাআলা শুনে না।
কিন্তু যে ব্যক্তি আল্লাহ তাআলাকে দিলের মধ্যে জায়গা দেয় এই ব্যক্তির নাম হলো শাহ। এই ব্যক্তির নাম কি? শাহ। যেমন কি আমাদের অতীতের ওলামায়ে কেরামদেরকে বলা হয়তো শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, শাহ হাকিম আক্তার সাহেব, শাহ আবরাল হক, মানে অতীতের ওলামায়ে কেরামের নামের শুরু দিয়ে শাহ বসানি হইতো। শাহ মানে কি? শাহ মানে হলো বাদশাহ। বাদশাহ আর শাহ আবার এক নয়। শাহ মানে হলো হাওয়া ব্যতীত বাদশাহ, আর আমাদের দেশে যারা বাদশাহ হয় তারা হাওয়ার সহিত বাদশাহ হয়। দুইটার মধ্যে পার্থক্য কি? অর্থাৎ এখন মনে করেন আমলিক চলে গেছে, আমি রাজনৈতিক কথা বলতেছি না, বোঝানোর জন্য বলতেছি। মনে করেন এখন আমলিক নাই, আমলিক ক্ষমতার থেকে চলে গেছে, এখন বিএনপি মনে করে কি বিএনপি ক্ষমতা আসবে, কারণ বাতাস তার অনুকূলে আছে, বাতাস এখন বিএনপির দিকে বইতেছে, এজন্যই বিএনপি আলারা মনে করে বিএনপি ক্ষমতার মধ্যে আসবে। আবার যদি বিএনপি যদি ভালো কাজ না করতে পারে তার রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে, তখন দেখা যাবে আমলিগের পক্ষে হাওয়া, তখন আমলিগ বাদশাহ হবে। এই বাদশাহ কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? বলেন, এই বাদশাহ কি ক্ষণস্থায়ী না এই বাদশাহ চিরস্থায়ী? এই বাদশাহ ক্ষণস্থায়ী। এই বাদশাহ 5 বছরের আছে, এরপরে থাকতো না, 1 বছরের আছে, এরপরে থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা যদি কাউকে যদি বাদশাহ বানিয়ে নেয় তাহলে তার বাদশাহী চিরস্থায়ী, তার বাদশাহ ক্ষণস্থায়ী নয়। হিন্দুস্তানের মধ্যে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, তাকে সকলে শাহসাব বলতো। কি বলতো? শাহসাব বলতো। এখন এটা বাদশার কানে গেছে, বাদশাহ বলেন আরে এই তো ব্যক্তি শাহ আছে, শাহ মানে তো বাদশাহ, আমি এই দেশের রাষ্ট্রপতি, আমি এই দেশের বাদশাহ। আবার আরেকজন বাদশাহ কোত্থেকে আসলো, আবার আরেকজন বাদশাহ কোত্থেকে আসলো, বাদশাহ ভয়ে আছে। বাদশাহ চিন্তা করলো এই বাদশাকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার দরকার, তো চিন্তা করলো সে যখন মানুষের দিলে জায়গা নিয়ে গেছে তো একসময় তো সে বাদশাহ হয়ে দেবে, তারা যদি দেশের থেকে যদি বাইর করা না যায় তাহলে সে বাদশাহ হয়ে দেবে, আমার বাদশাগিরি চলে যাবে। এজন্য বাদশাহ তার কাছে গেছেন আগে দেখার জন্য। যাই দেখলেন যে ঝুপড়ির মধ্যে একটা ঘর, আগে যেরকম সনের ঘর বানাইতো না, সনের ঘর, এরকম সে এরকম বড় বড় পাতা দিয়া একটা ঘর বানাইছে। এই ঘরের মধ্যে থাকে, এখানের মধ্যে 2টা পাত্র, একটা হলো গ্লাস, এখানের মধ্যে মাটির গ্লাস, এটার মধ্যে সে ছাতু বানাইয়া এটাকে খায়, গুলি এটা খায়। আরেকটা হলো সুরাহি, এটা কলসির থেকে একটু ছোট হয়, আগাটা একটু মোটা হয়, এখানের মধ্যে পানি থাকে, এটাও মাটি। বাদশাহ বলতেছে আপনাকে মানুষের শাহ শাহ বলে, কই আপনার কাছে তো কোনো আসবাবপত্র দেখতেছি না, আপনার এখানে আসবাব কই? আমি তো আপনার বাদশাহের খবর শুনিয়ে নিয়ে আসছি। বললো যে আমি তোমার মতো বাদশাহ নয়, আমি আল্লাহ তাআলা আমাকে শাহ বানাইছেন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকেই বাদশাহ, আমি আল্লাহ তাআলা কি পক্ষ থেকেই বাদশাহ। আমার বাদশাহী হাওয়ার উপরে চলে, আমার বাদশাহী জিন্নাতদের উপর চলে, আমার বাদশাহী সর্বত্র চলে। বাদশাহ এই কথা মানতে নারাজ। বাদশাহ ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে বললেন যে না, এই ব্যক্তিকে তো রক্ষা করা যায় না। এরপরে বাদশাহ বললেন ঠিক আছে, আপনি অমুক দিন আমার এখানে আসেন, আপনার যত সৈন্য সামন্ত নিয়ে কতজন আসবে আগে আমাকে জানাইবেন, আপনি আপনার কতজন আসবে। তিনি খবর দিয়ে দিলেন আমার 1000 সৈন্য আসবে। কত আসবে? 1000 সৈন্য আসবে এই বাদশাকে, শাহ সাহেবকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। তিনি বাস এদের প্রত্যেকের জন্য লঙ্গরখানা বানাইছেন। প্রত্যেকের জন্য কি বানাইছেন? লঙ্গরখানা বানাইছেন। প্রত্যেকের জন্য আলাদা রুম, প্রত্যেকের জন্য আলাদা আমোদ ফুর্তির ব্যবস্থা, প্রত্যেকের জন্য আলাদা আলাদা ব্যবস্থা করছেন, প্রত্যেকের আলাদা গেট পর্যন্ত দিচ্ছেন। 1000 লোক সবাই আসছে, আসার পরে সকলে রাত্রিবেলায় খাবার দাবার খাইলেন, সবাই রাত্রিবেলায় ঘুমাইছেন। ঘুমের থেকে উঠি সবাই দেখতেছেন তারা মাটির মধ্যে শুয়ে আছে। সবাই দেখতেছেন কি মাটির মধ্যে শুয়ে আছে। অর্থাৎ আল্লাহ তাআলা ওনাকে এমন কারামতের অধিকারী বানাইছে, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ তাআলা এদের সকলকে রাত্রিবেলায় তাদের চোখের মধ্যে এরকম দিয়ে দিয়েছেন যে প্রত্যেকেই দেখতেছে আলাদা আলাদা রুমের মধ্যে আছে, আলাদা আলাদা খাইতেছে। এরপরে সকালবেলা দেখতেছে মাটির মধ্যে। তো শাহ সাহেব বলতেছেন দেখছেন রাত্রিবেলা বাদশাহী? হ্যাঁ দেখলাম। তো এখন কি দেখতেছে? এখন মাটি। বলে যে এটাই তোমাদের বাদশাহী, আর আমার বাদশাহী রাত্রিবেলায় চলে। আমার বাদশাহী কোথায় চলে? আমার বাদশাহী রাত্রিবেলায় চলে। আমার বাদশাহী আরশে আজিমের সাথে সম্পর্ক। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, যেনার নাম আপনারা শুনছিলেন, যেনার বাড়ি হলো গোপালগঞ্জের মধ্যে, যেখানে এর মধ্যে তেনার বড় একটা মাদ্রাসা ছিল গহরডাঙ্গা মাদ্রাসা। তিনি ঢাকা আসছিলেন এক কাজে, আসার পরে তেনার মাদ্রাসায় একটা ছাত্রের জিনে ধরার পরে তার চিকিৎসা করাতে যাইয়া, জিনকে তো অনেক সময় মেরে ফেলে, অনেক সময় বোতল বন্দি করে, এরকম কাজ করে, জিনকে পোড়াই ফেলে। তো একজন ওস্তাদে এটার চিকিৎসা করাইতে যাইয়া জিনের হাত ভেঙে ফেললেন। জিনের হাত ভাঙার পরে ওইখানে একবার এই ঘটনা চক্রে এই জিন যেটা, এটা ছিল জিনের বাদশার ভাগিনা।
এটা শোনার সাথে সাথে বাদশাহ শূন্য সামন্ত মিয়া গহরডাঙ্গা মাদ্রাসা হামলা শুরু করে দেওয়ার পর ভালো একটা জিন ঢাকা আসি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইকে নিজে উড়াইয়া নিয়ে গেছে নিজের কাঁধে করে। নেওয়ার সাথে সাথে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই যখন নামছিলেন মাঠের মধ্যে, সাথে সাথে সমস্ত জিনেরা এসে সালাম করছে, মাফ চাইলেন, হযরত আমাদেরকে মাফ করে দেন, আমাদের ভুল হয়ে গেছে। তাহলে দেখেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই যে সময়ের মধ্যে কোনো মোবাইল ছিল না, কোনো ভালো ব্যবস্থা ছিল না, সে সময়ের মধ্যে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইয়ের বাদশাহীটা কেমন চলছিল? তিনি জিনের উপর ভর করে চলে গেছেন। তাহলে তাদের বাদশাহী জিনদের উপরে চলতো, হাওয়ার উপরে চলতো, কিন্তু আমাদের বাদশাহী ক্ষণিকের মধ্যে চলে। আমাদের বাদশাহী কি চলে? ক্ষণিকের মধ্যে চলে। এজন্য কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে যদি গভীর সম্পর্ক করে, আল্লাহর সাথে কোনো ব্যক্তির যদি গভীর সম্পর্ক হয়ে যায়, তাহলে আল্লাহ তার দিলের মধ্যে জায়গা নিয়ে নেয়। আল্লাহ তাআলা তার পক্ষ থেকে বান্দার যত হাজত আছে, বান্দার সমস্ত হাজত আল্লাহ তাআলা পুরা করে দেন। এজন্যই আমাদের বড়রা কখনোই তেনারা এই কাজ করতেন না, সবসময় আল্লাহ তাআলার কাছে চাইতেন, রাত্রিবেলা আল্লাহ তাআলার কাছে চাইতেন, দিনের বেলায় মানুষদেরকে দান করতেন। তেনারা এরকমই করতেন, কখনো বাচ্চাদের কাছে তেনারা হাত পাততেন না, কখনো হাত পাততেন না, সবসময় আল্লাহ তাআলাকে ভয় করতেন, সবসময় দিনের মধ্যে আল্লাহ তাআলা ভয় রাখা চাই। তাই যে সমস্ত লোকেরা তার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ, তার চোখকে গুনাহ থেকে হেফাজত করবে, হাতকে গুনাহ থেকে হেফাজত করবে, পাওকে গুনাহ থেকে হেফাজত করবে, দিলকে হেফাজত করবে গুনাহ থেকে, আল্লাহ তাআলা তাকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। আল্লাহ তাআলা তাকে কোথায় দান করবেন? আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এজন্য বন্ধুরা, প্রত্যেকেই আমরা নিয়ত করি, এখন থেকে চোখের কোনো গুনাহ আমি করব না, আমার হাতের দ্বারা কোনো গুনাহ করব না, আমার জিহ্বার দ্বারা কোনো গুনাহ করব না, আমার পায়ের দ্বারা কোনো গুনাহই করব না। দুনিয়ার লাজ্জত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত, এটা এখন আছে, কিছুক্ষণ পরে থাকবে না। এখন আছে, কিছুক্ষণ পরে থাকবে না। দুনিয়ার যত সৌন্দর্য আমরা দেখতেছি, দুনিয়ার সৌন্দর্য এখন আছে, কিছুক্ষণ পরে থাকবে না, এটা চলিয়ে যাবে। আমিও দুনিয়ার মধ্যে থাকবো না, আমার দাদাও দুনিয়ার মধ্যে ছিল না, আমার বাবাও দুনিয়ার মধ্যে নাই, তারাও দুনিয়ার থেকে চলে গেছে, আমাকেও দুনিয়ার মধ্যে থেকেই চলে যেতে হবে। এজন্যই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام كل من عليها فان। যা কিছু পৃথিবীর মধ্যে আছে, জলে স্থলে, মাটির মধ্যে আর আসমানের মধ্যে, মাটির নিচে আর আসমানের উপরে, সারা পৃথিবীর মধ্যে যত কিছু আছে সমস্ত কিছুই ধ্বংসশীল হবে, কোনো কিছুই থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধু আল্লাহ তাআলাই থাকবে, আর কোনো কিছু থাকবে না। যে আজরাইল আলাইহিস সালাম আজকে আমার আপনার জান কবজ করে নিতেছে, আমার আপনার ছেলে সন্তানের কান্নাকাটি শুনতেছে না। যখন আজরাইল চলে আসে, কোনো বড় ছেলে যদি তার বাবার মাথার কাছে বসে যদি চিৎকার দিয়ে কাঁদে, এই চিৎকার আজরাইল আলাইহিস সালাম শুনবে না। কোনো দুগ্ধ বাচ্চার মার কাছে যদি আজরাইল আলাইহিস সালাম আসে, মাত্র 1 বছরের বাচ্চা যে দুধ পান করতেছে, এই মুহূর্তে যদি আজরাইল আলাইহিস সালাম আসে, দুধের বাচ্চা যদি চিৎকার দিয়েও কাঁদে, আজরাইল আলাইহিস সালাম 1 মিনিটের জন্য এই কথা শুনবেন না। আজরাইল আলাইহিস সালাম তার মাকে দুনিয়ার থেকে নিয়ে যাইবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর মধ্যে যত কিছু আছে, পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না, একমাত্র আল্লাহ তাআলাই থাকবে। সুতরাং প্রত্যেকটা ব্যক্তির জন্যই জরুরি আল্লাহ তাআলার সাথে দিল লাগানো। তাহলে আমরা প্রত্যেকটা ব্যক্তি কার সাথে দিল লাগাইবো? আল্লাহ তাআলার দিল লাগাইবো। দ্বিতীয় কথা, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যে যুবক তার যৌবনকালে আল্লাহ তাআলার ঘরে আসি আল্লাহ তাআলাকে সিজদা করে, ওই যুবক, যে যুবক মসজিদের পাশ দিয়ে যাইতেছে, তার হাতের মধ্যে মোবাইলে গান আসতেছে, সে তার গানকে বন্ধ করে দিছে। সে মসজিদে যখন মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এই কথা বলার সাথে সাথে যুবক মসজিদের মধ্যে চলে আসলো। ওই যুবক, যে যুবক দোকান পাটের মধ্যে বসে গল্প গুজব করে না, ওই যুবক, যে যুবক সক্কা খেলে না, ওই যুবক, যে যুবক মোবাইলের মধ্যে তাস খেলে না, জুয়া খেলে না, যখনই আজান দেওয়া হয় আল্লাহ তাআলার ঘরের দিকে চলে আসে, ওই যুবক, যে যুবক নেশার মধ্যে পড়ে না, ওই যুবক, যে যুবক রাত্রিবেলায় কবরস্থানে বসে মোবাইল টিপে না, ওই যুবক, যে যুবক ফ্রি ফায়ার, পাবজি এগুলো খেলে না, মোবাইলের মধ্যে অহেতুক কোনো কাজ করে না,
এই যুবককে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। যুবকদের দেখা উচিত, যুবক ভাইরা দেখা উচিত। তোমার মতো বহু যুবক দুনিয়া থেকে চলে গেছে, তোমার মতো বহু যুবক মাটির নিচে শুয়ে আছে। যুবক, তুমি কখনো কি আল্লাহ তাআলার দিকে ফিরবা না? আল্লাহ তাআলার দিকে ফিরবা না? যুবক, তুমি আল্লাহ তাআলার কাছে না আসি কোনো উপায় নাই। আল্লাহ তাআলা যখন তোমাকে টান দিবে তখন তোমাকে আল্লাহ তাআলার কাছে যাইতেই হবে, তোমাকে আল্লাহ তাআলার কাছে যাইতে হবে। এজন্যই যে এখনই ঠিক হওয়ার দরকার, এখনই ঠিক হওয়ার দরকার। বড় হলে ঠিক হব এটা হবে না, এটা হবে না। একজন বৃদ্ধ লোক মসজিদের মধ্যে আসি, সে নামাজ পড়ে, সে বার্ধক্যের কারণে মসজিদের মধ্যে আসে। একজন বৃদ্ধ সে তাবলিগে চলে যায়, তার বার্ধক্যের কারণে তাবলিগের মধ্যে চলে যায়। একজন বৃদ্ধ বয়স বাড়লে হজে যায়, কিন্তু সে তার বার্ধক্যের কারণে যায়। যুবক, তুমি তো যাইলা না, তুমি যদি যাইতা তা আল্লাহ তাআলা বুঝতো। তুমি যদি মসজিদে সময় দিতা আল্লাহ তাআলা বুঝতো তুমি আল্লাহর মহব্বতেই মসজিদে আসতেছ। তুমি যদি চিল্লার যদি সময় লাগাইতা, তাবলীগের মধ্যে সময় লাগাইতা, তা আল্লাহ তাআলা বুঝতো আল্লাহর ভালোবাসার কারণেই তুমি আল্লাহ তাআলার ঘরের মধ্যে আসতেছ, আল্লাহ তাআলা বড়াই আর বড়ত্বের কথা বলতেছ। যুবক, তুমি তো এখন গান বাজনার মধ্যে লিপ্ত, অথচ তোমার কথাই রাসূলে বলেন শাআবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যে যুবক ইবাদত করে তার যৌবনকালে এইরকম বন্ধুকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। ওয়াক্তি ফিরি গিরগে জালম মি শাওয়াত পরহেজগারি দার জওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি। এক শায়ের বলতেছেন ওয়াক্তি ফিরি গিরগে জালম মি শাওয়াত পরহেজগারি দার জওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি। একজন বৃদ্ধ লোক, সে বৃদ্ধ লোকের মতে যখন ইবাদত করে তখন তো সে অবসর পাওয়ার কারণে করে। এখন তাকে চাকরির মধ্যে কেউ রাখে না, এখন ঘরে গেলে বউ আর ছেলেরাও জায়গা দেয় না। বুড়ো হয়ে গেছেন, ঘরের মধ্যে সারাদিন বসে থাকতে কিনলে মসজিদে যাইতে পারেন না, মসজিদে সময় লাগাইবেন, ঘরের মধ্যে বসে ক্যাট কাটান কিনলে কি বলে কিনা বলেন বলে। বৃদ্ধকে ঘরের মধ্যে কেউ কি করে না, জায়গা দেয় না। বৃদ্ধ দোকানপাটে যাইলেও জায়গা নাই, তো বুড়া মানুষ শরম লাগে না, টেলিভিশন এটা আমরা ওনারা আনা সামু বুড়া কিনলে চায়, এই বুড়া মানুষের নাম নেই, আমরা দোকানে বই কিনলে বাইরে যান কি দোকানে জায়গা দেয়? দোকানে বুড়াকে জায়গায় দেয় না, ঘরের মধ্যে বুড়াকে জায়গা দেয় না। এই জন্যই বুড়ার জায়গা কোন জায়গা? মসজিদের মধ্যে। বলে যে এরকম বুড়াতি বয়সে সিংহ তো ঠিক হয়ে যায়, বাঘও তো ঠিক হয়ে যায়। বাঘ আছে না, বাঘে সে বুজুর্গ সাজে। বাঘে কয় এখন আর আমি হরিণের উপর হামলা করি না, এখন আর আমি খরগোশের উপর হামলা করি না, আমি এখন বুজুর্গ হয়ে গেছি। নাকি বাঘের শক্তি হারাইছে? কোনটা? বাঘের শক্তি হারাইছে, এজন্য বাঘে এখন হরিণের উপর আর হামলা করে না, বাঘে এখন খরগোশের উপর হামলা করে না। এইরকম ভাবে যে ব্যক্তি সারা জীবন চুরি আর ডাকাতি করছিল, সন্ত্রাসী করছিল, সমস্ত বদমাশির নাম্বার 1 ছিল, এই ব্যক্তি এখন বুড়াতি বয়সে পাগড়ি মাথা দিয়ে হাঁটে আর দাঁড়িয়ে রাখে আর মসজিদে বসে আল্লাহ আল্লাহকে ডাকে। এটা কিসের কারণ হয়েছে বলেন? মূলত আগের মতো শক্তি নেই। আগের মতো কি নেই? শক্তি নেই। মাঝে মধ্যে যদি ইমাম সাহেব যদি কিছু বলে তো চোখ ঘোরাকে যদি আগের মতো শক্তি থাকতো, হুজুর আপনাকে দেখাই শিখতাম। আগে আমার ভয়ে কত জোরে ফেসাদ করে দিছে, আপনার মতো হুজুরও কিন্তু ফেসাদ করে দিত। কি এরকম মনে মনে বলেনি? মনে মনে বলে। যদি আগের অবস্থা থাকতো, এখন আর নাই। এজন্য শায়ের বলেন কি বহুত জালেম আছে বুড়াতি বয়সে সে পীর সাহেব সাজে। বুড়াতি বয়সে কি করে? পীর সাহেব সাজে। দার জওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি। পয়গম্বরের সুন্নত হইল যুবক বয়সের মধ্যে আসি কি সাজা? বুজুর্গ সাজা। যুবক বয়সে আসি আল্লাহ তাআলাকে ডাকা, এটা হলো যুবকদের কাজ। এটা হলো কার কাজ? যুবকদের কাজ। ও যুবক, বুড়াতি বয়সে যারা ইবাদত করে তারা যদি একটা জিজ্ঞাসা সূরা ফাতিহাটা বলো দেখি, বলেন দেখি, দেখবেন সূরা ফাতিহাটা বলতে পারবে না। 1000 বার যদি তাকে যদি সূরা ফাতিহাটা শিক্ষা দেওয়া হয়, 1000 বার, লক্ষ বার, এই ব্যক্তি কি সূরা ফাতিহা পারবে না। তো যখন বারবার তাকে তাবলীগে যখন শিখানো হয়, জিব্বা কথা হয়ে গেছে, এত কথা কইেন না। জিব্বা কথা হয়ে গেছে কি? এত কথা কইেন না, আমার জিব্বা শক্ত হয়ে গেছে, এখন আর মুখে দিয়ে আইয়ে না। ও ভাই, তুমি বৃদ্ধ হইলে তুমি নামাজটাকে ভালো করে পড়বা, বৃদ্ধ হইলে তুমি সূরা ঠিক করিবা, এটা মিথ্যা কথা, এটা একেবারে ধোঁকা। এজন্য যৌবনকালে একটু সূরাটা ঠিক করো, যৌবনকালে কালিমাটা ঠিক করো,
মৃত্যু যখন আইসা যাইবে, আজরাইল যখন আইসা যাইবে, অন্তত কালিমাটা পড়তে পড়তে যেন মৃত্যুবরণ করতে পারো। সহি কালিমাটা তো শিক্ষা করার দরকার। ভাই বন্ধুগণ, আসলেই আমাদের অনেকেরই কালিমাটা ঠিক নাই, কালিমাটা সহি করতে এখনো পারলাম না, কালিমাটা সহি করার দরকার, এই কথা আমার চিন্তাও আসে নাই, এই কথা আমার কি করে নাই, চিন্তাও আসে নাই। কিন্তু এই কথা বুড়া মানুষের এই কথা বুঝাই যে অমুকের পোড়া তিনতলা বিল্ডিং করছে, সে যদি কথা কইতে না পারে গোগা করিল বুঝায়, বেটা অমুকের পোড়া বিদেশ যায় তিনতলা বিল্ডিং করলো আর এখনো তুই করতে পারলি না। বুড়াতি বয়সে এই ধন সম্পদের প্রতিযোগিতা বালাই বুঝে বুড়া মেয়া, কিন্তু কালিমাটা বলতে পারে না, কালিমাটা কি করতে পারে না, বলতে পারে না। টাচ মোবাইলের গানের অর্থ ভালো করে বুঝে, গানের মজা ভালো করে বুঝে, নামাজের মজা বুঝে না, নামাজের মজা বুঝে না, কোরআন তেলাওয়াতের মজা বুঝে না। আসেনি ভাই, আমাদের এলাকাতে নাই আর কি, আমাদের এলাকাতে আল্লাহ মাফ করুক, আমাদের এলাকার সব বুজুর্গ, আমাদের এলাকার সব আল্লাহওয়ালা, এরা এগুলা করে না, এরা এগুলা বুঝেও না, এগুলা বুঝার মতো বয়সও তো নাই, এটা ফেরেশতারা না বুঝে না। আলহামদুলিল্লাহ আমাদের এলাকার সবাই ফেরেশতাদের মতো, দুনিয়া কিচ্ছু বুঝে না, এটা বাহিরের লোকের কথা বলতেছি আর কি। তো বাহিরের সমস্ত লোক এরকম দুনিয়ার মজা এরা ভালো করে বুঝে, আখিরাতের মজাটা বুঝে না। এজন্যই আল্লাহ আমাদের সকলকে যেরকম ফেরেশতা বানাইছেন, এভাবে ফেরেশতা হইয়া দুনিয়ার থেকে আল্লাহ যাওয়ার তৌফিক দান করেন। তবে যাওয়ার আগে কালিমাটা অন্তত ঠিক করে নিব, কালিমাটা কি করব, ঠিক করে নিব। আল্লাহ আমাদের সকলকে কালিমাটা ঠিক করে নেওয়ার তৌফিক দান করেন। তাহলে 2 নম্বর কার কথা বললাম, যুবক ভাইদের কথা বলছি। কার কথা? ও যুবক ভাইরা, আপনারা দয়া করে তাজমহলটা একটু ছেড়ে দেন, তাজমহলটা কি করেন, ছেড়ে দেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, এটা বড় একটা গজব, এই গজব থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আল্লাহ কি করে, আমাদেরকে হেফাজত করে। বলবেন যে হুজুর ফ্রি ফায়ার ধরছি এখন ছাড়তে পারি না, পাবজি খেলি এখন ছাড়তে পারি না, মোবাইল ধরছি এখন ছাড়তে পারি না। একটু চেষ্টা করলে কি পারতেন নয়? আজরাইল আসে যদি আপনাকে থাবা মারি নিয়ে যায়, আপনি তখন কি করবেন? তখন টাচ মোবাইলের জায়গার মধ্যে পড়ে থাকবে। আচ্ছা, যদি আল্লাহ তাআলা যদি চোখের জুতিটা যদি আপনার নিয়ে নেয়, তো আপনি টাচ মোবাইল ছাড়া কেমনে চলবেন? কি চোখের ঝুঁকি আল্লাহ নিতে পারে না? অনেক লোক আছেন, আমি আমার কথা বলি আর কি, দেখবেন এখন আমি মাঝে মধ্যে চশমা লাগাই, মাঝে মধ্যে কি লাগাই, চশমা লাগাই, চোখে আগের মতো ভালো দেখি না। তা আমারও তো আল্লাহ তাআলা চোখের ঝুঁকি নিয়ে যায়, তা আপনাদের কি নিবে না? না, আপনাদের কারো নিবে না। প্রত্যেকেই কি এভাবে থাকবেন? চোখের যখন জুতি নিয়ে যাইবে যুবক ভাই, তখন তুমি টাচ মোবাইল কেমনে দেখবা? এজন্যই আল্লাহ তাআলাকে নারাজ না করি, আল্লাহ তাআলাকে রাজি করো, টাচ মোবাইলকে ছাই দাও, দৈনিক 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কও, যে আল্লাহ যেন ফ্রি ফায়ার ছাই দিতে পারি, পাবজি যেন ছাই দিতে পারি, টাচ মোবাইল যেন ছাই দিতে পারি। আল্লাহ আমাকে তোমার ঘরমুখী জিন্দেগি দান করো, আমাকে তোমার কি করো, ঘরমুখী জিন্দেগি দান করো, আমি যেন তোমার ঘরে যাইতে পারি, আমি যেন তোমার ঘরে যাইতে পারি। আল্লাহ মুয়াজ্জিন আযান দিলে যেন আমার কপালটা যেন মসজিদে যায়, আল্লাহ আমার কপালটা যেন মন্দিরে না যায়, আমার কপালটা যেন কোথায় না যায়, মন্দিরে না যায়। যুবক ভাইরা, আপনারা মন্দিরে যান না আর কি, অন্য এলাকার কথা বলতেছি, ওরা দুর্গা পূজার কারণে মন্দিরে যায়, ওরা দুর্গা পূজার কারণে কি কোথায় যায়, মন্দিরে যাইতেছে। এটা যাওয়া কি হালাল না এটা হারাম? এটা সম্পূর্ণভাবে হারাম। মান তাশাব্বা বিকাওমিন ফাহুয়া মিনহু। ওরা মুশরিক, আল্লাহ তাআলা মুশরিকদের উপর নারাজ। আল্লাহ তাআলা যদি মুশরিকদের উপর যদি তখন গজব ডালে, আপনি কি গজব থেকে নিস্তার পাইবেন? আপনিও তো গজব থেকে নিস্তার পাইবেন না। আর যদি আপনি যদি হিন্দুদের যদি এটা যদি আপনার ভালো লাগে, আপনার ভালোবাসা যদি দিলের মধ্যে যদি বসে যায়, তো এই কারণে হাসর নসর তাদের সাথে হবে, তারা জাহান্নামী, তাহলে আপনিও তো জাহান্নামী হইতেছেন। কত ভাইয়েরা তোমরা কিভাবে আর আপনাদেরকে বলবো, হিন্দুদের প্রসাদ খাওয়া এটা জায়েজ আসেনি রে ভাই, হিন্দুদের প্রসাদ খাওয়া এটা জায়েজ আসেনি। কেমনে রে ভাই জায়েজ হইল? এদের কামাই হলো হারাম, এদের কামাই কি হারাম। এরা মূর্তির সামনে প্রসাদটা রাখে, এই প্রসাদ তোমার জন্য কেমনে হালাল হলো? ও এখানে গরুর মুখ দিছে না গরুর গোবর দিছে, তুমি কেমনে জানলে রে ভাই? ওদের খোদাকে গরু ওদের খোদা না? ওরা তো প্রত্যেকটা খাদ্যের মধ্যে ওরা গরুর ছনা দেয়, নতুবা এটা খাবার উপযোগী হয় না ওদের মতে, ওরা ওটার মধ্যে গোবর দেয়, নতুবা ওটা স্বাদ হয় না, ওটা কি হয় না, স্বাদ হয় না, ওইটা স্বাদে গন্ধে অতুলনীয়। কি বলেন? তাদের প্রসাদ স্বাদে গন্ধে অতুলনীয়, মানে সোনার গন্ধ আর স্বাদ দুইটারে একসাথে করে খায়। এই জন্যই বললাম ওদের প্রসাদ স্বাদে গন্ধে অতুলনীয়। তো তোমরা ভাইয়েরা এই প্রসাদ খাওয়ার জন্য যাইও না। আল্লাহ আমাদের সকলকে, আমরা তো খাই না, যারা খায় তাদেরকে বলবো তারা যেন না খায়, তারা যেন কি করে, না খায়। আমরা তো খাইবই না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে পূজার এই সমস্ত কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক।